শুক্রবার 13 ডিসেম্বর সকাল 9টা থেকে মহাসড়কের গজারিয়ার অংশে কুমিল্লামুখী সড়কে 13 কিলোমিটার জুড়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে সড়কে যাতায়াতরত যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানটা কোথা থেকে শুরু হয়েছে? যানটা শুরু হয়েছে আপনার প্রথম থেকে হচ্ছে মেঘনাবিল গাড়ি নষ্ট ছিল, ঠিক আছে। নষ্ট হওয়ার পরে আপনার বাল্যকান গাড়ি ডাম্প ট্র্যাক মারছে, ওই গাড়ি জাম আবার কিছু গাড়ি বাটাচোরদা রং সাইড যায়, আমাদের আনারপুর গাড়ি ঘুরায়, ওই জামগুলো খেলা শুনতে পারে। আবার ঢাকার সরকারি সিটি পাইছে না, ঢাকার সব গাড়িগুলো হাই রোডে চলে আসছে, এই জন্য জামটা আর কি বেশি। জানা গেছে শুক্রবার সকাল 8:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাকের পিছনে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়। দুপুর 1:30টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লামুখী সড়কে জামালদি বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীর গতি রয়েছে। মাঝে মধ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এই কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হয় যানবাহনের চাপ থাকে। এর মধ্যে এই সড়কে সকালে একটু দুর্ঘটনা ঘটেছে, ফলে সড়কে যানবাহনের ধীর গতির সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আশা করছি খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট।